গাছে কি সুন্দর পুরুল হয়ে রয়েছে। তো অনেক উঁচুতে, তাই ডালগুলো নিচু করে নামিয়ে টেনে ধরে পুরুলগুলো পাড়তে হবে। দেখো কি সুন্দর পুরুলটার সাইজ হয়েছে, কত বড় হয়েছে। তো গাছ থেকে আমি পুরুল পেড়ে নিয়েছি ভাতে দেবো বলে। আর মূলোটা কেটে নিয়েছি, এইভাবে সেদ্ধ করে নিচ্ছি। এই যে পুরুলটা ছাড়িয়ে নিয়েছি, ভাতের মধ্যে দিয়ে দিলাম আর আলুগুলো ভাতের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভাতের হাঁড়ি ঢাকা দিয়ে দিলাম। দেখো মূলোগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, জল ঝরিয়ে নিলাম, নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এদিকে বেগুনগুলো নুন হলুদ মাখিয়ে তেলের ওপর একে একে সব দিয়ে দিলাম। দিয়ে আস্তে আস্তে করে উল্টে পাল্টে দিয়ে থালা দিয়ে আমি চাপা দিয়ে রেখে দেবো। দেখো বেগুন ভাজাগুলো আমার হয়ে গেছে। আর এই মূলোগুলো যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এর ওপর চিনি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নেবো তেলের উপর। দেখো মূলো ভাজা হয়ে গেছে। শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে ডালটা সাঁতাল দিয়ে নিলাম। এবার একটু পাঁপড় ভেজে নেবো। তো দেখো পাঁপড়গুলো আমি ছোটো ছোটো এরকম 4 টুকরো করে নিলাম, নিয়ে পাঁপড় ভেজে নেবো। নিয়ে আলুগুলো যে সেদ্ধ করে নিয়েছিলাম এই আলুগুলো বের করে নিয়েছি ভাতে থেকে, দেখো। আর লঙ্কা আর নুন আর সর্ষের তেল দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। পুরুলটাকেও এইভাবে একইভাবে মাখিয়ে নিলাম, কারণ আজকের বৃহস্পতিবার আমাদের নিরামিষ। তো দেখো গরম গরম কিরম ভাব উঠছে। আর ভাত থেকে ভাত তো বাঙালির প্রিয়। ডাল, আলু ভাতে বেগুন ভাজা হলে আর কোনো কথাই নেই। তার উপর আবার পাঁপড় ভাজা, মূলো ভাজা, পুরুল ভাতে, আলু ভাতে। তো পাঁপড়গুলো ভেজে নিয়েছিলাম, পাঁপড় ভাজা নিয়ে নিলাম। কি ঘন ডাল করেছি, ডাল দিয়ে এবার মূলো ভাজা দিয়ে প্রথমে পুরুল ভাতটা দিয়ে খেয়ে নিলাম। এবার আলু ভাতে খাচ্ছি, তারপর বেগুন ভাজা খাচ্ছি। কীভাবে ঠুসে ঠুসে খাচ্ছি দেখে। ডাল